দুটি পৃথক জায়গায় বাল্যবিবাহ বিরোধী প্রচার করল স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি। বহরমপুর ব্লকের হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েতের একটি শিক্ষা কেন্দ্রে বহরমপুর মহিলা থানার ওসি ময়ূরী ঘোষ বাল্যবিবাহের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন ও আইনগত দিকগুলিও তুলে ধরেন। আইন যে সুরক্ষা তোমায় দিচ্ছে, স্বাধীনতা যেটা দিচ্ছে সেইটাকে সবসময় ভালো কাজে লাগাও, তোমার ডেভেলপমেন্টে লাগাও, যেটা তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব প্রয়োজনীয়, প্রচন্ড পরিমাণে প্রয়োজনীয়। কারণ কি, তুমি যদি আজকে স্বাবলম্বী হও, আজকে স্বাবলম্বী হলে কালকে তোমাকে একটা পয়সা খরচের জন্য কাউকে জবাবদিহি করতে হবে। হয়তো প্রতিরোধে শপথ গ্রহণ করব। আজ আমরা শপথ করছি যে আমরা নিজেরা কখনো বাল্য বিবাহে জড়াবো না এবং অন্য কাউকেও বাল্য বিবাহে জড়াতে দেব না। আমরা জানি যে 18 বছরের বয়সের আগে মেয়েদের এবং 21 বছর বয়সের আগে ছেলেদের বিয়ে আইনত অপরাধ এবং সমাজের জন্য ক্ষতিকর। আমরা সচেতন হব এবং আমাদের পরিবার, প্রতিবেশী ও সমাজকে বাল্য বিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে জানাবো। আমরা স্কুলে পড়াশোনা চালিয়ে যাব এবং অন্যদেরও শিক্ষার গুরুত্ব বুঝতে সাহায্য করব। আমরা যে কোনো বাল্য বিবাহের ঘটনা জানলে তৎক্ষণাৎ স্থানীয় কর্তৃপক্ষ বা চাইল্ড হেল্পলাইন 1098-এ অভিযোগ জানাবো। আমরা একসঙ্গে বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ে তুলব। অন্যদিকে গজধরপাড়া গ্রাম পঞ্চায়েতে সিনির পক্ষ থেকে বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মাতৃত্ব বিষয়ে টোটোতে মাইকিং করে প্রচারের সাথে সাথে সিনির সদস্যরাও স্থানীয়দের বোঝাতে থাকেন। মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে সাথে নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা সিনি বাল্যবিবাহ ও মুক্ত সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর। বিয়ে দিলে প্রত্যেকেই আজকে এফআইআর হলে তারা সবাই জেল খাটবে। তো এইবার হচ্ছে কি, ওদের জন্য আজকে হচ্ছে তো মেয়েটির সঙ্গে কথা বলতে হবে, বাল্যবিবাহ পরিণত গুলোকে তাদেরকে বোঝাতে হবে। আপনি অনেক সময় বললেন না যে বিয়ে করলে পালিয়ে গিয়ে বিয়ে করছে, কি করব? তাহলে তাদের পরবর্তী পরিণতি কি সেটা বলতে হবে। আমরা খিদিরপুর নেতাজি বিদ্যালয়ে কিন্তু এরকম বড় অ্যাওয়ারনেস আমরা সিনির পক্ষ থেকে করেছি, তাতেও বলা হয়েছে কি কি অসুবিধা। নিজে সতর্ক থাকতে হবে, কোনো বাল্যবিবাহ মত দেওয়া যাবে না, উপস্থিত থাকা যাবে না। আপনি খেতেও যেতে পারবেন না তার বাড়ি যে নিমন্ত্রণ করলে। যদি তার বয়স 18 বছরের কম হয় তাকে নিমন্ত্রণ করে দেওয়া যাবে না। যদি বিয়ে বন্ধ না করা যায় তবে পুলিশকে খবর দিতে হবে। আজকে এই সিনির তরফ থেকে আপনার এখানে এসেছে এবং আমাকে কালকে বলেছিল, আমার প্রতিভা ম্যাডাম বলেছিল যে মসজিদে বলে দিতে। আমি কালকে বলেছি মসজিদে মাইকে বলেছি, ওখানে প্রায় 200 লোক ছিল। যে আমাদের গ্রামগঞ্জে প্রায় দেখা যায় যে আপনার 18 বছরের নিচে মেয়েরা এবং 21 বছরের নিচে ছেলেরা তাদের মা বাবারা তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। আমরা এই নিয়ে অনেকবারই বলেছি, গ্রামে প্রত্যেকটা বাড়তে বলেছি এবং কালকে মসজিদে বলেছি এবং আজকে মাস্টারমশাইরা আবার এসেছে এখানে। আমরা চাইবো বা চেষ্টা করবো যেন পরবর্তীতে এইরকম পদক্ষেপ না নেওয়া হয়। মেয়েদের 18 বছরের পর এবং ছেলেদের 21 বছরের পর যেন বিবাহটা দেওয়া হয়, তাতে খুবই ভালো হবে। নাই কি হয়, এমনিতেই আপনার অল্প বয়সে বিয়েটা দিলে রোগব্যাধি অনেক দেখা যায়, মেয়েদের শরীরের অনেক রোগব্যাধি দেখা যায় বয়স কমের মধ্যে দিলে। আমরা শুধু গ্রামে না, আমরা পঞ্চায়েতে এনে মিটিং হয়েছে, প্রধান সাহেব আমাদের এখানে মিটিং করেছে পঞ্চায়েতে আমাদেরকে প্রত্যেকটা মেম্বারকে ডেকে, এবং আমি মেম্বার না, মেম্বারের প্রতিনিধি। এবং এই পদক্ষেপটা নেওয়ার পর সিনিকে আমি অনেক ধন্যবাদ জানাবো
যে পদক্ষেপটা নিয়েছে, প্রত্যেকটা গ্রাম গ্রাম ওরা এই অ্যানাউন্সটা করছে এবং গাড়িও নিয়ে এসছে। আমি সিনিকে অনেক ধন্যবাদ জানাই। দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে MBBS করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ। জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে 9123328643 অথবা 9434180878 এই নাম্বারে।